আসসালামু আলাইকুম। লিপি রোসাপা ব্লগ চ্যানেল থেকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমাদের ব্লগটি হলো আমি আজকে একটু নিউ মার্কেটে যাব, সেটার উপরে। নিউ মার্কেটে যাব, শুধু নিউ মার্কেটে না, ফার্স্টে আমি যাব বেলি রোড, তারপরে যাব আমি পিয়াঙ্গন নিউ মার্কেট। আজকে আমি শপিং করতে যাব। আজকে আমার শপিংগুলো হলো মেহতাবের জন্য, আমার বাবার জন্য। ওর জন্মদিন 29 তারিখে, তো এই জন্য ওর জন্য কিছু কেনাকাটা। আর যেহেতু উইন্টার চলে এসেছে, ওর কিছু কাপড় চোপড় লাগবে, শপিং করতে বের হয়েছি। তো প্রথমে আমরা যাচ্ছি বেলি রোডে নামবো। বেলি রোডে নামবো এই কারণে, আমরা বেলি রোডে মাদার কেয়ার্সে ঢুকবো। এখান থেকে মেহতাবের জন্য ড্রেস দেখবো, যে রকমের টাকা কিনে দিতে হবে। সিঙ্গেল সিঙ্গেল হলো আমরা মাদার কেয়ার্সে চলে এসেছি। এখান থেকে ওর ড্রেস দেখছি। এখানে ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য। এটা খুব ভালো ভালো এখানে ড্রেস পাওয়া যায়, বাট একটু এক্সপেন্সিভ, একটু দাম বেশি, বাট ড্রেসগুলো অনেক সুন্দর। তো এখান থেকে আমি একটা ড্রেস নিচ্ছি, এক জোড়া জুতা নিচ্ছি ক্রেস। হ্যাঁ, এখানে কি চেয়ার পাওয়া যাবে বসার? পাওয়া যাবে এখানে বেবি বসার চেয়ার? পাওয়া যাবে। আমি জিজ্ঞেস করে ঘুরে দেখছি, এখানে বাচ্চাদের জন্য খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আমি ঘুরে ঘুরে দেখছি। তো এখান থেকে আমি ড্রেসটা নিলাম, আর ড্রেসটা নিয়েছি হোয়াইট টি শার্ট, মানে এটার সাথে প্যান্ট আর জামা ম্যাচিং করা হোয়াইট টি শার্ট, আর হলো প্যান্ট হলো গ্যাবার্ডিন কাপড়। কালারটা, এটাকে কি কালার বলে আমি জানি না, যাই হোক। তো আর জুতাটা হোয়াইট ক্রেস নিয়েছি। তো ওর শপিং এখান থেকে নিয়ে এখন বের হয়ে যাব, আমাদের বের হয়ে যাচ্ছি। তো আমি ওকে জিজ্ঞেস করছি যে বেলি স্টারে যাবো কিনা, তো বলছে না, চলো এখান থেকে আমরা চলে যাই, অন্য জায়গায় যাই। তো আমরা এখান থেকে রিক্সা নিলাম, রিক্সা করে যাব আজকে, যেহেতু থেমে থেমে যাব এই জন্য রিক্সা করে যাচ্ছে। তো আমরা রিক্সা করে যাব এখান থেকে রমনা থানার ওইখানে নেমে রোডটা এখন পার হব। তো পার হয়ে ওই সাইডে আবার রিক্সা নিয়েছি। তো সেই রিক্সা করে আমরা
রিক্সায় ওঠ। পরিবার পরিবার হয়ে যাচ্ছে, তাই আমরা ব্রিজের উপরে কষ্ট হয়, কিছু করার নেই, রিক্সাতে যেতে পারবে না, থেমে থেমে যেতে হবে। তাই আমরা ব্রিজের উপর দিয়ে পার হয়ে সাইডে গিয়ে রিক্সা নিব। তো এই সাইডে এসে আমরা রিক্সা নিলাম, নিয়ে আমরা রিক্সা করে যাচ্ছি। তো আমি রিক্সা করে এসে আমরা এখানে পিয়াঙ্গনে এসে নেমেছি। তো পিয়াঙ্গনে আমি একটা ড্রেস ওটাকে কাজ করতে দেব মুসলিম কাপড়ের উপরে। তো এতদিন দিতে পারিনি, যেহেতু দোকানপাট ওইভাবে সব কিছু খোলা ছিল না, তার জন্য। তো আমি 3 তলায় চলে আসলাম। 3 তলায় আমি একটু ঘোরাঘুরি করেছি, বুঝতে পারছি না, অনেকদিন পরে এসেছি। তো আমি 2 তলায় ঘুরতেছিলাম। তো বললো যে না, যারা হাতের কাজ করে, যারা ড্রেসের কাজ করে তার উপরে। তো আমি 3 তলায় চলে আসলাম। 3 তলায় এসে রেডিমেড কত 500 কাপড় আমি এই দোকানটায় ঢুকলাম। তো ওদের সাথে অনেক ড্রেসের ডিজাইন দেখতেছিলাম। আর নর্মালি সব ড্রেস একই রকম ডিজাইন, নতুনত্ব বলতে কিছু নেই, সব দোকানে একই রকম। তো ওইখান থেকে একটা বেছে একটা ডিজাইন আমার সিম্পল পছন্দ হয়েছে, তাই ওটা দিয়ে ডিজাইন করতে রেখে যাব। নর্মালি আমার এত ঘিজিমিজি পছন্দ হয় না, একটু সিম্পল জিনিস বেশি পছন্দ করি। তো এখানে আমি ড্রেসটা দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসলাম। তো আমি জামাটা এখানে কাজ করতে দিয়ে দিয়েছি। এখন আমি চলে যাব নিউ মার্কেটে। তো আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের থেকে রিক্সা নিব। তো এখানে দেখা যাচ্ছে একটু জ্যাম, তো আমি একটু সামনে গিয়ে রিক্সাটা নেব। মার্কেট ভরে গেছে, 2 নম্বরই মাল বুঝছস, ভালো মালের চাইতে। আমরা নিউ মার্কেটে এসেছি, মেয়েদের কিছু খেলনা কিনবো, মানে যে খেলনা খেলবে বা খেলার মাধ্যমে কিছু শিখবে। তো একটু ঘোরাফেরা করছি কোথায় কি আছে। তো এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে। তারপর আমরা একটা খেলনার দোকানে ঢুকলাম। তো আমি দেখতেছিলাম যেটা ওর জন্য দরকার। তা আমরা ওর জন্যই কেনাকাটা করতে এসেছি। আচ্ছা, এটা কত প্রাইস? যে জিনিসটা ও খেলার মাধ্যমে ওকে শেখানো যাবে, তো ওই ধরনের খেলনা এখান থেকে নিচ্ছি আমি। এটা কত? এটা 380 টাকা রাখা যাবে। এটা যে 0 প্লাস কত হয় 1 কত 2 হ্যাঁ ভয়েস তো তাহলে এটা হচ্ছে আপনি এই পাজলগুলো ম্যাগনেটিক বোর্ডে লাগাইতে পারবেন।
তারপর হটবোর্ড ব্ল্যাকবোর্ড আছে সব সিলেট ডাস্টারটার সাথেই আছে। আচ্ছা, মরতে পারবে, লাগতে পারবে, পাজলগুলো সব আছে। এর প্রাইস কত? 650। এটা হলো 150। এই খোলা যায়? হ্যাঁ, এটা হলো 100 ABCD আর 101। আর এগুলো আপনি সব এটার প্রাইস কত? 150। আর একটা আছে বাচ্চাদের ফ্ল্যাশ কার্ড, অ্যানিমেলগুলো, ফুড অ্যানিমেল টেপ যেতে অ্যানিমেলটাই আছে। এই যেটা একটা লাগানো এই এটা 36টা কার্ড, এটার অবশ্যই লেখা আছে কোনটা মান কি? ঠিক আছে। হ্যাঁ, বার্ড এই যেটা এমনি আছে না যে ফ্রুটের এই ওইরকম পাওয়া যাবে না। আচ্ছা, এটা কত? 120 টাকা 36টা আছে। এটা এটা ওটাও কিন্তু ভালো জিনিস, ওটা আমি বড় বড় স্কুলে ওটা দেখা যায়। ওটা ইনফেক্টেড আছে। ওই যে আর দেশে মানে ধরো ফ্রুট যদি এনিমেল তো আচ্ছা, এটা এটা লাগবে কত? বিপাস, এটা লাগবে না, লাগবে না, সব মিলে বুঝতেছি না, এখন। বুঝতেছি। এটা হলো আপনার বুঝা খুলবো, একটা খুলবো আচ্ছা, ফুল তো নিতে হবে। দেখছেন না, নিবেন না, সমস্যা নেই, এটা দেখা যায় আপনাকে। ওইটা হলো কি এটা না যে ম্যাগনেটিক এবি বসাবে হ্যাঁ, হ্যাঁ। বসাবে তারপরে আগে যে আমরা বোর্ডের মধ্যে লিখতাম না এ বি বা ওই যে আমার মুইসা বেলা তো আবার লেখা যায়। এখান থেকে ওর কিছু খেলনা কিনেছি যেগুলো ও খেলবো আর খেলার মাধ্যমে কিছু শিখবে, এই ধরনের কিছু কিনেছি। তো এখান থেকে টুকটাক খেলনাগুলো নিয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম কাউসিয়া চাঁদনি চকে। তো এখানে চাঁদনি চকে আসলাম, মোস্তফা বলল চল তাদেরকে ড্রেসের কাপড় কিনে দেই। তো ভালো লাগলো শুনে। তো এখান থেকে আমাদের 4 জনের জন্য কাপড় নিলাম, কচ কাপড়। আমার জন্য রুসাবার জন্য জর্জেটের মধ্যে নিয়েছি, আম্মুর জন্য আন্টির জন্য নিয়েছে হলো সুতির মধ্যে। তো এখান থেকে কিনে নিয়ে আসলাম, এখান থেকে নিলাম। তো অনেকদিন পর চাঁদনি চক এসেছি, আর চাঁদনি চকে এখানে অনেক কিছুই পাওয়া যায়। তো অনেক টাইম নিয়ে আসতে হয় ঘুরে ঘুরে, আর এই সময়টা তো ভিড়ের মধ্যে থাকাটা ঠিক না। তো যেখানে ফাঁকা পেয়েছি সেখানেই ঢুকে একটু কেনাকাটা করে নিলাম। তো আমাদের কেনাকাটা এখানে শেষ, আমরা এখন রিক্সা করে বাসার দিকে রওনা হব। আমাদের সামনেতে আমাদের আমরা রিক্সায় করে বাসার দিকে রওনা দিয়েছি। আমরা বেলি রোড হয়ে মিন্টি রোড হয়ে বেলি রোডের দিকে এসেছি। এখন এখানে একটু রিক্সাটা থামানো হয়েছে, কারণ মোস্তফা বুথ থেকে টাকা উঠাবে, তাই রিক্সার মধ্যে বসে আছি। তো আজকে আমাদের ব্লগটা আপনারা দেখতে পেরেছেন। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার সাথে থাকবেন নতুন সব ভিডিওর জন্য।